একটি দল তাদের গুন্ডা বাহিনী দিয়ে বিভিন্ন স্থানে নারীদের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এই অভিযোগ করেন তিনি। কুড়িগ্রামে নদী শাসন ও ভাঙন রোধের নামে এতদিন লুটপাট হয়েছে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে তাদের দুর্নীতিবাজদের কাছ থেকে সম্পদ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। অবহেলিত কুড়িগ্রাম থেকে উন্নয়ন শুরু হবে এবং কৃষি শিল্পের রাজধানী হিসেবে উত্তরবঙ্গ গড়ে তোলা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। উত্তরবঙ্গের ৩ জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট ও টাঙ্গাইল সফরের প্রথমে বুধবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরবঙ্গ থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গতিশীল হয়েছিল মন্তব্য করে জামাত আমির বলেন, বিজয়ী হলে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে দলীয় সরকারের বদলে জনগণের সরকার গঠন করা হবে। আমরা বিশ্বাসঘাতকতা করব না ইনশাআল্লাহ। আমরা তাদের সম্মান, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইনশাআল্লাহ আমরা লড়ে যাব। জামাতে ইসলামী এই জোটের সবচেয়ে বড় দল, কিন্তু আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা কোনো পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। একটি দল তাদের লেলিয়ে দেওয়া বাহিনী দিয়ে বিভিন্ন স্থানে নারীদের উপর হামলা চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, অ্যাকাউন্ট হ্যাকিংয়ের উপর ভর করে দলটির শীর্ষ পর্যায় পর্যন্ত কাণ্ডজ্ঞানহীন আচরণ করছে। আমরা বড় ব্যথিত, মায়েরা আপনাদের কাছে লজ্জিত। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। লজ্জা! এরা কি মায়ের পেট থেকে দুনিয়ায় আসে নাই? 4 দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে, আর এমনি একটা দল ঝাঁপায়া পড়ছে, তাইরে নাইরে নাইরে বলে গান শুরু করে দিছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইল বটে, ওদের বড় বড় মাথাগুলো একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ডজ্ঞান কোথায়? আপনারা দেখেছেন ইতিমধ্যে মেইন কালপ্রিট যে, তাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। নদীর উন্নয়নের নামে এতদিন লুটপাট হয়েছে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, পাচার হওয়া অর্থ উদ্ধার করা হবে। বঞ্চিত কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু হবে বলেও ঘোষণা দেন তিনি। নদী সংস্কারের কাজ করে নাই। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকায় সব বের করে আনবো ইনশাআল্লাহ। এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। যখন কৃষি বিপ্লব এখানে হবে, তখন সবাই কাজ পেয়ে যাবে। বলবেন আমাদেরকে শুধু কৃষক বানায় রাখবেন না, আপনাদের বুক থেকে, ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে ইনশাআল্লাহ। নির্বাচনী সভায় কুড়িগ্রামের 4টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামাতের আমির। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ।